অনেকটা। আচ্ছা দিদি, চুপ করানোর জন্য মাস্টারমশাই লাগবে? একদম না, একদমই না। প্রথমে হচ্ছে শৃঙ্খলা, আমাদের শৃঙ্খলা রক্ষা করে করতে হবে। সময় বেশি নেই, একদমই খুব অল্প সময়। আমরা আজকে যে কারণে এসেছি আপনাদের সামনে, আচ্ছা দিদি একটু শান্ত হন। আজকে যে কারণে আমরা এসেছি, প্রথমে আমি বললাম আজকে আন্তর্জাতিক নারী দিবস, নারীদের জন্য একটা দিন। যে দেশে নারীরা এত কাজ করে, সকাল থেকে সন্ধ্যা কাজ করছে, কিন্তু সেই নারীদের দিকে কেউ ফিরেও তাকায় না। প্রথমে স্বাস্থ্য, তারপরে অন্য কিছু। আপনি সারাদিন বাড়িতে কাজ করছেন, সংসারে কাজ করছেন, অথচ নিজের যে স্বাস্থ্য রয়েছে, নিজের যে শরীর রয়েছে, সেই শরীরের দিকে তাকানোর মেয়েদের সময় নেই। এতে কি হচ্ছে? এতে অল্প বয়সেই বার্ধক্য চলে আসছে। 30 থেকে 35 বছর মেয়ে বয়স, গ্রামের একটা 30 থেকে 35 বছরের একজন মহিলা, অথচ তাকে দেখে মনে হচ্ছে 50 থেকে 55 বছর বয়স হয়ে গেছে। আমরা মেয়েরা, গ্রামের মেয়েরা যারা সারাদিন কাজ করি সকাল থেকে সন্ধ্যা, তাদের দিকে তাকানোর কেউ নেই। আমরা এসেছি বাসদ্রোণী দিদি থেকে আপনাদের সাথে হাত ধরে কাজ করতে চাই। আজকে আমরা তো খুব বেশি কিছু আপনাদের দিতে পারবো না। একটা কথা আছে যে অল্প বয়সে মেয়েদের একটা মাসিক হয়, আমরা গ্রামের ভাষায় কি বলি সেটাকে মাসিক হয়, মানে শরীর খারাপ হয়েছে। মাসিক হয়েছে মানে আমার শরীরটা খারাপ করছে, আমার শরীর কিন্তু খারাপ হয়েছে। সেটা কিন্তু সত্যিকারেরই শরীর খারাপ করে। সেই কটা দিন মেয়েদের অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা হয়, অনেক ব্যথা হয়, কিন্তু কাউকে বলতে পারে না। গ্রামের মেয়েরা কাউকেই বলতে পারে না। তারা কি করছে? একটা কাপড় নিচ্ছেন আপনারা, যখন মাসিক হচ্ছে বা শরীর খারাপ হচ্ছে তখন একটা কাপড় নিচ্ছেন। কোন কাপড়টা নিচ্ছেন? যেই কাপড়টা পুরনো, যেই কাপড়টা আপনি হয়তো 1 বছর বা 2 বছর ব্যবহার করেছেন, সেই কাপড়ে অনেক জীবাণু, শরীরের জীবাণু, বাইরে আপনার ধুলোবালি জমে আছে ওই শরীরে, ওই কাপড়টাতে। সেই কাপড়টা ছিঁড়ে গেছে, সেই কাপড়টাই আপনারা আবার ব্যবহার করছেন শরীর খারাপের সময়, মাসিকের সময়। সেটা করেন তো আপনারা? বেশিরভাগ মেয়েরা কিন্তু তাই করে। তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যেটা হলো, সেটা কিন্তু পয়সা, বলতে পারেন টাকা। যে আমার গ্রামে যদি আমি 35 থেকে 40 টাকা দামের যদি আমি একটা প্যাড কিনি, সেই টাকা দিয়ে আমার 1 কেজি চাল হয়ে যাবে। 35 টাকা 1 কেজি চাল আমি 4টে লোক খেতে পারবো। বাড়ির যে 5 জন মানুষ আছে, সেই 5 জন মানুষকে আমি খাওয়াতে পারবো। সে কারণে আপনারা প্যাডটা কিনছেন না। আরেকটা কারণ আছে, সেই কারণটা হলো আমরা জানি না, গ্রামের অনেক মেয়েরা আমরা জানি না যে এই যে নোংরা কাপড়গুলো ব্যবহার করলে আমার শরীরে কি কি অসুখ দানা বাঁধতে পারে। অন্বেষা দিদি আছে, বলবেন, আমাদের দিদিও কিছু বলে দেবেন। কি কি দানা বাঁধতে পারে? ক্যান্সার হতে পারে, বিভিন্ন রকমের সংক্রমণ হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন কিছু সংক্রমক ব্যাধি আছে, এমন কিছু রোগ আছে, যে রোগগুলোতে মেয়েদের মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহারের ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এরকম সুন্দরবনের একটা মেয়ে মারা গেছিল এই মাসিকের সময়, শরীর খারাপের সময় কাপড় নিয়েছিল, কাপড়ে হয়তো কিছু ইনফেকশন লেগে গেছিল, কোনো পোকামাকড় ছিল, সেই পোকামাকড়ের ইনফেকশনটা ওর শরীরে প্রবেশ করলো। পড়ার পরে ক্লাস 9-এ পড়া একটা মেয়ে সুন্দরবনে, সেই মেয়েটি মারা গেছে। এই একটা ঘটনা হয়তো আমরা জানি, আরো অনেক ঘটনা আছে গ্রামাঞ্চলে যে অনেকে মারা যাচ্ছে, সে হয়তো জানেই না কারণ ইনফেকশনটা কেন হয়েছে। আমরা বলি পেচ্ছাপের ইনফেকশন হয়েছে, হয়তো বা মাসিকের সময় আপনি নোংরা কাপড়টা নিয়েছিলেন বলে ইনফেকশন হয়ে গেছে। সেখান থেকে আমরা তো সবসময় আপনাদের কাছে বিনামূল্যে দিতে পারবো না। একবার দেবো, প্রথমবার দেবো, তারপরে আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা পয়সা দিয়ে, অল্প পয়সা দিয়ে হলেও বাজার থেকে জিনিসগুলো কিনবেন। আশাকর্মী রয়েছে, রোজগারাদি রয়েছে, আশাকর্মীর কাছে কিছু প্যাড থাকে,
টাকা দামে বিক্রি করছে, এখন সরকার থেকে দিচ্ছে, সেই প্যাডগুলো কিনবেন। কিনে আপনারা প্রত্যেকে অল্প বয়স থেকে নিয়ে যাদের শেষ বয়স পর্যন্ত শরীর খারাপ হচ্ছে, মাসিক হচ্ছে, তারা প্রত্যেকে কিন্তু এই প্যাডগুলো ব্যবহার করবেন। আজ আমি আর বেশি কিছু বলবো না, আমাদের একটু শ্রাবণীদি রয়েছেন, অনেকটাই বলে দিলাম, শ্রাবণীদি কিছু কথা বলবেন, তারপরে গৌরীদি রয়েছেন, আপনাদের সমস্ত কিছু সবিস্তারে বলবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার। আমাদের দিদির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আপনাদেরকে তো সবাই জানিয়ে দিল, তোমাদেরকে সবাই তো জানিয়ে দিল। তো আমরা চাইবো যে তোমরা তোমাদের নিজেদের শরীর স্বাস্থ্যটা তোমরা নিজেরা খেয়াল রাখো। আর তোমাদের দেখার থাকবে আমাদের নিজেদেরকে আমাদের নিজেদেরই দেখতে লাগবে। আজকে আমরা যে তোমাদেরকে এগুলো দেবো, আমরা চাইবো তোমরা এগুলো ব্যবহার করো, তোমাদের নিজেদের শরীরের চিন্তা রেখে তোমরা এগুলো ব্যবহার করো, তোমরা সুস্থ থাকো, সেই চিন্তাকে, সেই জন্যই আমরা এগুলো এনেছি। আজকে এখন তোমাদের হয়ে গেলে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হবে, রেজিস্ট্রেশন করিয়ে তোমাদের ডাক্তার চেক আপ হবে, তারপরে দরকার পড়লে তোমাদের দাঁতেরও সমস্যা কিছু থাকবে সেটারও চেক আপ হবে, তোমাদের একটা কাউন্সিলিং হবে, করে এটা তোমাদের দেওয়া হবে। তোমরা কিন্তু প্রত্যেকটা ব্যবহার করবে, ঠিক আছে? তারপরে আমরা আবার খবর নেবো তোমরা করছো কিনা, আবার এসে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তোমাদের সুস্থতাটাই আমাদের আগে দরকার। সুস্থ তোমরা থাকলে সমাজ সুস্থ হবে, তোমার পরিবার সুস্থ থাকবে, ঠিক আছে? আজকে তারিখটা হচ্ছে 8ই মার্চ। 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আমরা প্রত্যেকে কি মেয়ে, তো আমরা প্রথমে থাকবো হচ্ছে কচি ছোট, তারপরে মেয়ে হবো, তারপরে বউ হবো, তারপরে মা হবো, কিন্তু আমরা সবার শেষে হচ্ছে কি আমরা ফিমেল, আমরা নারী। প্রথম বলি আমরা মেয়েরা কোনো কিছুতেই পিছিয়ে থাকবো না। আমরা আমাদের দৃষ্টি দিয়ে বুদ্ধি দিয়ে সবটুকুকে জয় করতে শিখেছি। আমাদের এখানে আমাদের কন্যাশ্রীরা আছে, তোমরা সবাই সবটুকুকে কন্যাশ্রী যোদ্ধারাও অল্প আছে। আমি তো বলি সেটা হচ্ছে যে এই জিনিসগুলো ব্যবহারের ক্ষেত্রে, যেটা আগে দিদি অর্চনাদি বললেন, তোমাদের আছেন কারণ কোনো অসুবিধা নেই, তিনি বলে দেবেন, বুঝিয়ে দেবেন, কিন্তু আমরা সবাই মিলে দেখতে চাই যে তোমাদের কারণ এই সংক্রান্ত কোনো অসুস্থতা যেন না হয়। তোমরা এই জিনিসগুলো নিজেরা ব্যবহার করবে। যারা আবার নতুন করে ঋতুবতী হবে, যে আবার করে মাসিক শুরু হবে, তাদের তোমরাই শেখাবে। তোমরা যেমন পড়াশুনো শিখিয়ে বাড়ির ছোট বোনদের তোমরাই শেখাও এই জিনিসগুলো ব্যবহার করে, এই ব্যবহারের সুফল, এইটা কেন ব্যবহার করা উচিত সেটা তোমরাই শেখাবে। নারী দিবসে আমরা সবাই শপথ নেব যে আমরা প্রত্যেকে সুস্থ থাকবো। সবাই মিলে একবার বলি নারী দিবসে, সবাই মিলে বলি নারী দিবসে আমরা সব মেয়েরা মাথা উঁচু করে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থেকে নিজেরা ভালো থাকবো, সমাজকে ভালো রাখবো, দেশকে ভালো রাখবো, আমার পরিবারকে ভালো রাখবো। ধন্যবাদ সবাই, তোমরা ভালো থেকো।